আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. প্রিয় ভাইরা, আপনারা জানেন যে এই রমাদানে আমরা একটি কোরআন সিরিজ করছি। প্রতিটি প্রোগ্রামে আমরা কোরআনের কোনো না কোনো সূরা থেকে কিছু আলোচনা শুনছি। তার এই ধারাবাহিকতায় আজকে আমি সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছি, ছোট্ট একটা সূরা। এই সূরার সংক্ষিপ্ত তাফসীর আজকে আমরা শুনবার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সূরাতুল ইখলাস সবার মুখস্থ আছে না? মুসলিম তো অবশ্যই, অনেক অমুসলিমেরও মুখস্থ, অনেক হিন্দুরও সূরা ইখলাস মুখস্থ আছে, জানেন? অনেক হিন্দু ভাইরা একই পাড়ায় একই সাথে সমাজে থাকার কারণে তারা সূরা ফাতিহা, ইখলাস এরকম দু চারটা দোয়া কালাম সূরা এদেরও মুখস্থ থাকে। সূরাতুল ইখলাস এমন একটা সূরা যেটা অনেক অমুসলিম ভাইদেরও মুখস্থ থাকে। খুব ছোট্ট সূরা। স্রষ্টার পরিচয় যে এত সহজ ভাষায় মাত্র 4টি বাক্যে দিয়ে দেয়া যায়, তার জলজন্ত প্রমাণ হচ্ছে এই সূরাতুল ইখলাস। মাত্র 4টি আয়াত। কয়টি? 4টি আয়াত দিয়ে আল্লাহ তাআলা স্রষ্টার পরিচয় খুবই চমৎকার ভাবে প্রিসাইজলি তিনি তুলে ধরেছেন। কোরআনের অনেক জায়গায় আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন। যেমন সূরা বাকারার 255 নম্বর আয়াতে, মানে আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা নিজের পরিচয় তুলে ধরেছেন। একটি আয়াত, 9টি বাক্য বিশিষ্ট একটি আয়াত, সেখানে আল্লাহ তাআলার পরিচয় খুব চমৎকার ভাবে পাওয়া যায়। আয়াতুল কুরসি, এটা আপনাদের মুখস্থ আছে না? আয়াতুল কুরসি ফরজ সালাতের পরে এটা পড়বেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে এটা পড়তেন। তিনি বলতেন, মান কারাআ আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। ফরজ সালাতের পরে যে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না, মৃত্যু ছাড়া। মৃত্যুটাই বাধা, মরলেই জান্নাতি। আয়াতুল কুরসির ভেতরে আল্লাহ তাআলা ওনার পরিচয় তুলে ধরেছেন খুবই সংক্ষিপ্ত ভাবে, এক আয়াতে আল্লাহর পরিচয়। তারপর সূরা হাশরের শেষ 3 আয়াতে আল্লাহ তাআলা নিজের খুব চমৎকার পরিচয় তুলে ধরেছেন। তারপরে এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা আরো সংক্ষিপ্ত পরিসরে, ভেরি প্রিসাইজলি, মাত্র ছোট্ট ছোট্ট 4টা আয়াতে নিজের পরিচয় তুলে ধরেছেন। তো কিভাবে আল্লাহ তাআলা নিজের পরিচয় আমাদের সামনে পেশ করলেন, আমরা সেটাই আজকে শুনবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সূরাতুল ইখলাস, আপনারা কি জানেন এটা কোরআনের কততম পারায় অবস্থিত? 30তম পারায়। এবং এই সূরাটি মাক্কি সূরা। কি সূরা? কোরআনের সর্বশেষ পারায় অবস্থিত 30তম পারায়। আয়াত সংখ্যা তো আমরা শুরুতেই বললাম, কয়টি? 4টি। এই সূরাটি কোরআনের যে সূরার ধারাক্রম, সে ধারাক্রম অনুসারে 112 নম্বর সূরা। কত নম্বর? 112 নম্বর সূরা। এই সূরাটা মক্কাতুল মুকাররমাতে নাজিল হওয়ার কিছু প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপটগুলো হচ্ছে, আরবরা বংশকে খুব গুরুত্ব দেয়, বংশ প্রিজার্ভ করা, লিনিয়েজকে প্রিজার্ভ করা। এবং তারা মানুষকে দেখে, শুধু মানুষ তো না, মানুষের পায়ের ছাপ দেখে বলে যেতে পারতো তার বাবাকে, তার বাবাকে, পর দাদাকে, 14 পুরুষের নাম বলে যেতে পারতো। শুধু মানুষই না, তারা উটের পায়ের ছাপ দেখে, উটের পায়ের, মরুভূমির বালুতে উটের পায়ের ছাপ দেখে ওই উট কোন বংশের, ওই বংশের ওর নাম কি, ওর বাবার নাম কি, ওর দাদার নাম কি, 14 পুরুষ এরকম ছিল। এবং তারা দুজন মানুষকে যদি ঢেকে রাখা হয় সারা শরীর, শুধু পায়ের একেবারে শেষের দিকের ছোট আঙ্গুল দেখে, এটাকে ইলমুল কিয়াফা বলে, ওই ছোট আঙ্গুলের শেপ দেখে ওরা বলে দিতে পারতো সে কোন বংশের, তার বাবার নাম কি, দাদার নাম কি, 14 পুরুষ। তারা এই লিনিয়েজকে প্রিজার্ভ করতো আর কি এইভাবে। এবং এই বংশ পরিক্রমা মুখস্থ করা, জানা, জিজ্ঞেস করা, এটাকে গুরুত্ব দিত। তো তারা আল্লাহকেও আমাদের মতো এরকম একজন সত্তা ভেবে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেছে যে, ইদান খালাকাল্লাহু কুল্লা শাই ফামান খালাকাল্লাহ। মুহাম্মদ, তুমি তো বলো যে আল্লাহ নাকি সব সৃষ্টি করেছে, তো আল্লাহকে কে সৃষ্টি করেছে? অথবা বলো যে আল্লাহর বাবাকে, আল্লাহর দাদাকে, আল্লাহর পরদাদাকে, আল্লাহর বংশটা বলো। তো তখন তাদের এই প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা সূরাতুল ইখলাস নাজিল করেন যে, কুল হু আল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ হচ্ছেন এক, অদ্বিতীয়, ইউনিক, অ্যাবসলিউট। আল্লাহুস সামাদ, তিনি হচ্ছেন সামাদ, তিনি কারোর প্রতি নির্ভরশীল নন, অমুখাপেক্ষী।
লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেনও নাই, আবার তিনি কারো কাছ থেকে জন্ম নেনও নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ, তার মতো, তার সিমিলার মহাবিশ্বে দ্বিতীয় কেউ নাই। সুবহানাল্লাহ। এটা হচ্ছে শানে নুজুল, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, এটা হচ্ছে একটা বর্ণনা। আরেক বর্ণনা এসছে, মক্কার মুশরিকরা জিজ্ঞেস করতে আরম্ভ করলো, ইয়া মুহাম্মদ, আমরা জানি মানুষ মাটির তৈরি, ফেরেশতারা নূরের তৈরি মানে আলোর তৈরি, এরপর জিনেরা আগুনের তৈরি, আল্লাহ কিসের তৈরি? আল্লাহ তাআলার বাইয়িন লানা জিনসা রাব্বিক, তোমার আল্লাহর জিন্স বর্ণনা করো, সে কোত্থেকে আসছে, কি দিয়ে, কোন জিন্স থেকে, মানে কোন জিনিস থেকে তৈরি। তখন আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইভাবে অনেকগুলো বর্ণনা পাওয়া যায় যে এরকম এরকম প্রেক্ষাপটে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এই সমস্ত প্রশ্ন জিজ্ঞেস করে, তখন তাদের প্রশ্নের জবাব স্বরূপ আল্লাহ তাআলা 4 আয়াত বিশিষ্ট এই সূরাটি নাজিল করেন। তাহলে সূরার কোন প্রেক্ষাপটে, কোন সিচুয়েশনে সূরাটা নাজিল হলো, এটা সবার কাছে ক্লিয়ার না এখন? এই সূরার কিছু ফজিলত পাওয়া যায়। আপনারা তো সূরার নাম শুনেছেন সূরাতুল ইখলাস। ইখলাস শব্দের অর্থ হচ্ছে সিনসিয়ারিটি, হ্যাঁ, আন্তরিকতা বা একনিষ্ঠতা। যেহেতু এই সূরায় একনিষ্ঠতার সাথে আল্লাহর তাওহীদের ঘোষণা দেওয়া হয়, এজন্য এই সূরার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। আবার এই সূরাকে সূরাতুত তাওহীদও বলে, যেহেতু আল্লাহর একত্ববাদের ঘোষণা এই সূরায় দেওয়া হচ্ছে, ওয়াননেস অফ গড। আবার এই সূরার একটা নাম হচ্ছে সূরাতুল মারিফা, যেহেতু এই সূরা মারিফা মানে জানা বা চেনা, যেহেতু এই সূরা পড়ার মধ্য দিয়ে আল্লাহর পরিচয় জানা যায়, আল্লাহকে চেনা যায়, এজন্য সূরার নাম সূরাতুল মারিফা। আচ্ছা, এই সূরার অনেক ফজিলত আছে, অনেক ফজিলত। আমরা কয়েকটা ফজিলত আপনাদের সামনে শেয়ার করবো ইনশাআল্লাহ। এই সূরার 1 নম্বর ফজিলত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সুন্নাহ নামাজে, সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে এই সূরাটা পড়তেন। যেমন ফজরের 2 রাকাত সুন্নত আছে না, ফজরের 2 রাকাত সুন্নতের দ্বিতীয় রাকাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়তেন। প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস, এটা পড়তেন। মাগরিবের নামাজের যে সুন্নাত, সেই সুন্নাতেরও দ্বিতীয় রাকাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটা পড়তেন। তাওয়াফ করার পরে 2 রাকাত নামাজ পড়তে হয়, জানেন? ওই 2 রাকাত নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে সূরাতুল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস পড়তেন। বিতিরের সালাতের শেষ রাকাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ইখলাস পড়তেন। এই মর্মে অনেকগুলো হাসান হাদিস আছে। তাহলে কখন কখন সূরাতুল ইখলাস পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন নামাজে, ক্লিয়ার না? ফজরের 2 রাকাত সুন্নত নামাজের শেষের রাকাতে, মাগরিবের 2 রাকাত সুন্নত নামাজের শেষের রাকাতে, তাওয়াফের পরে যে 2 রাকাত পড়তে হয় শেষের রাকাতে, বিতিরের সালাতের শেষ রাকাতে। এই সূরাটাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলুসুল কোরআন বলেছেন, 1/3 অফ দ্য কিতাব, কোরআনের 3 ভাগের 1 ভাগ। সূরাতুল ইখলাস তা'দিলু সুলুসাল কোরআন, সূরা ইখলাস হচ্ছে কোরআনের 3 ভাগের 1 ভাগ। তার মানে আপনি যদি একবার সূরা ইখলাস পড়েন, কয় পারা তেলাওয়াতের সওয়াব? 2 বার পড়লে, 3 বার পড়লে, 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব। আলহামদুলিল্লাহ। কেউ কেউ বলেন যেহেতু আল্লাহর একত্ববাদের কথাবার্তা কোরআনে 1/3 মানে 1/3 জুড়ে আছে, সেহেতু সূরাতুল ইখলাস সুলুসুল কোরআন মানে হচ্ছে যে কোরআনের 3 ভাগের 1 ভাগে আল্লাহ যা নিয়ে কথা বলেছে সূরাতুল ইখলাসের ভিতরেই সেটা সংক্ষেপে চলে আসছে। এজন্য এটাকে বলা হয় 1/3 অফ দ্য বুক, কোরআনের 3 ভাগের 1 ভাগ। এটার আরেকটা, এই হাদিসটা মুতাওয়াতির হাদিস, সূরাতুল ইখলাস তা'দিলু সুলুসাল কোরআন, এটা এমন সংখ্যক, বেশি বেশি সংখ্যক সাহাবী প্রতিটি জেনারেশনে বর্ণনা করেছে, সাহাবী, তাবি, এই হাদিসের ব্যাপারে কোনো ডাউট তৈরি হয় না, কোনো সাসপিশন তৈরি হয় না, খুবই ভ্যালিড এই হাদিসটা, যেটা কোরআনের 3 ভাগের 1 ভাগ। আচ্ছা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে এসেছে, এক সাহাবীকে কোবা পল্লীতে ইমাম করে পাঠিয়েছেন। মদিনা মসজিদে নববীর পাশে একটা মসজিদ আছে, মসজিদে কোবা, সেই মসজিদের ইমাম করে এক সাহাবীকে পাঠিয়েছেন। ওই সাহাবীর একটা অভ্যেস ছিল, উনি প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরেই আগে সূরা ইখলাস পড়তেন। ধরেন প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে ইখলাস, এরপর একটা সূরা পড়তেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে আবার সূরা ইখলাস, এরপর একটা সূরা পড়তেন। ধরেন যে জুমার নামাজ 2 রাকাত, উনি ফাতিহার পরে প্রথমে কোন সূরাটা পড়ে নিতেন, এরপরে অন্য যে কোনো একটা সূরা। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে কোন সূরাটা প্রথমে পড়ে নিতেন, ইখলাসের। এটাই ওনার স্বভাব। প্রত্যেক নামাজে যদি কোনো ইমাম সাহেব শুধু সূরা ইখলাস পড়ে, একটু খারাপ লাগবে না আমাদের? ওনার মুসল্লিদেরও তাই লেগেছে।
ওনারা জিজ্ঞেস করলেন তুমি এটা কেন করো, এরকম না করে স্বাভাবিকভাবে পড়ো। তো উনি বললেন না, আমি এভাবেই পড়বো, আমি যেভাবে পড়তেছি এইভাবেই পড়বো, পড়লে পড়ো, না হলে তোমাদের হিসাব তোমাদের। তো তারা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিল যে ইয়া রাসূলুল্লাহ, দেখেন একজন ইমাম আপনি আমাদের জন্য নির্ধারণ করেছেন, উনি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়ে, ইন এভরি সিঙ্গেল রাকা সূরা ইখলাস পড়ে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, ডেকে বললেন ঘটনা কি, তুমি নাকি এরকম করো, প্রত্যেক রাকাতে ফাতিহার পরে আগে ইখলাস দিয়ে শুরু করো, কেন কেন করো? সে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি আসলে এমনটা করে, কারণ আমি এই সূরাটাকে বড্ড ভালোবাসি, কারণ ফিহি সিফাতুর রহমান, এই সূরার ভেতরে আল্লাহর পরিচয় মেলে, আল্লাহর পরিচয় পাওয়া যায়, যেন সূরাটাকে আমি বড্ড ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে, তোমার অভ্যাসের পরিবর্তন করার দরকার নাই, হুব্বুকা ইয়াহা ইউদখিলুকাল জান্নাহ, এই সূরার প্রতি তোমার এই ভালোবাসাই তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। আরেক বর্ণনায় এসেছে তুমি যেমনি আল্লাহর পরিচয় থাকার কারণে সূরাটাকে ভালোবাসো, আল্লাহ জানিয়েছেন যেন তোমাকে জানাই আল্লাহও তোমাকে ভালোবাসে। ফিহি সিফাতুর রহমান, এই সূরার ভেতরে রহমানের পরিচয় পাওয়া যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় পাওয়া যায়। তো এই জন্য উনি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়তেন। আরেকটা হাসান পর্যায়ের হাদিসে পাওয়া যায়, নবম হিজরিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আপনারা তাবুক যুদ্ধের নাম শুনেছেন? হ্যাঁ, নিশ্চয়ই শুনেছেন, যারা ইসলামের ইতিহাস, ইসলামের বায়োগ্রাফি নিয়ে পড়াশোনা করেছেন। তাবুক হচ্ছে অনেক দূরে মদিনা থেকে, খুব কষ্টের সফর ছিল। তখন খেজুর পেকে সবার ঘরে খেজুর, পাকা খেজুর উঠাতে হবে, আবার প্রচন্ড গরম, আবার সফরের দূরত্ব অনেক বেশি। এই সফরে মূলত কোনো যুদ্ধ সংগঠিত হয়, তাবুক যুদ্ধে কোনো যুদ্ধ হয় নাই, কয়েক সপ্তাহ লাগছে যেতে, কয়েক সপ্তাহ ফিরতে, এতটুকুই। জাস্ট কে পাক্কা ইমানদার আর কারা মুনাফেক হিপোক্রিট, এটাকে ক্লিয়ার করার জন্য আল্লাহ তাআলা এই যুদ্ধের আহ্বান জানিয়েছেন যে যাও, অ্যাটাক করো, তাবুকে যাও। বিশাল বাহিনী, প্রায় বিশাল একটা বাহিনী যে তাবুকে চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক যুদ্ধে ছিলেন, এই অভিযানে ছিলেন, তখন মদিনায় এক সাহাবী ইন্তেকাল করেন, নাম হচ্ছে মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজহানি। তো উনি ইন্তেকাল যখন করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এত দূর থেকে এটা জানতেন না। জিবরাইল ইসলাম এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, মদিনাতে আপনার সাহাবী মুআবিয়া ইন্তেকাল করেছে। মুআবিয়া ইবনে আবি সুফিয়ান একজন সাহাবী আছে, উনি নয়, মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজহানি। তখন বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি এই ৩০,০০০ সাহাবী নিয়ে এখানেই মরুভূমির মধ্যেই তার গায়েবানা জানাজা পড়েন, আমরাও আছি আপনার সাথে, আমরাও শরীক হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দূরে তাবুক থেকেই মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজহানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়েবানা জানাজায় শরীক হলেন। এই গায়েবানা জানাজায় সাহাবাদের সাথে ফেরেশতারাও শরীক হয়েছিলেন, দুই কাতারে, পেছনে দুই কাতার, প্রতি কাতারে ৭০,০০০ ফেরেশতা। জানাজা শেষে, দোয়া শেষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জিবরিল, ঘটনা কি? মুআবিয়ার এত স্ট্যাটাস, এত মর্যাদা, কি কারণে তুমি দুই কাতারে ৭০,০০০ হলে ১,৪০,০০০ বিশাল ফেরেশতাদের বহন নিয়ে তুমি জানাজায় জয়েন করলে, কারণ কি, কি তার মর্তবা? তো জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী মুআবিয়ার বৈশিষ্ট্য ছিল তিনি কাইমান আও কাঈদান, দাঁড়িয়ে অথবা বসে, মাশিয়ান আও রাকিবান, আরোহণ অবস্থায় অথবা চলন্ত অবস্থায়, উঠতে বসতে চলতে ফিরতে সব সময় সে পড়তে থাকতো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা ছিল তার ডেইলি ওজিফা, সব সময় উঠতে বসতে চলতে ফিরতে কোন সূরা পড়তো? সূরা ইখলাস পড়তো। এজন্য আল্লাহ তাআলার আদেশে আমরা ১,৪০,০০০ ফেরেশতা নিয়ে তার জানাজায় শরীক হয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে বুঝতে পারতেছেন এই সূরার মর্তবা কতটা পছন্দনীয় সূরা আল্লাহর কাছে। যদিও ছোট, আয়াত কয়টা? কিন্তু আল্লাহর কাছে এটার ফজিলত অনেক বেশি। প্রিয় ভাইরা, শুধু এখানেই শেষ নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে, সন্ধ্যায়, ফজরের পরে, মাগরিবের পরে এবং বিছানায় ঘুমোতে যাওয়ার আগে তিনি সূরাতুল ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে হাতের মধ্যে ফু দিতেন, দুই হাত একসাথে মিলিয়ে এরকম ফু দিয়ে মাথা থেকে বডিতে যতটুকু সম্ভব তিনি মাসে করতেন। ৩টা সূরাই শুরু হয়েছে কুল দিয়ে, এজন্য ৩ সূরাকে একসাথে বলে কুল আস-সালাসা, মানে ৩ কুল। এই ৩ কুল তিনি ফজরের পর, মাগরিবের পর আর বিছানায় ঘুমোতে যাওয়ার আগে পরে হাতে ফু দিয়ে সারা গায়ে মেসেজ করতেন। আপনারা করেন? হ্যাঁ, অভ্যাসটা, ওজিফাটা আছে তো আপনাদের, না? করবেন এটা। এটা স্পেশাল প্রোটেকশন, ইউ উইল গেট এ স্পেশাল প্রোটেকশন ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অনেকে দেখবেন ব্ল্যাক ম্যাজিক করে, ব্ল্যাক ম্যাজিক কিন্তু সত্য, ম্যাজিক করে, সেহের করে আপনাকে দুর্বল করে ফেলবে। স্বয়ং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেহের করা হয়েছিল,
উনি কয়েক মাস স্ত্রীদের সাথে ফিজিক্যাল ইন্টিমেসিতে যেতে পারতেন না, এত দুর্বল হয়ে গেছিলেন। লাবিদ ইবনুল আসাম নামে এক ইহুদি মিত্র, সে জাদু করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওনার মাথার চুল চিরুনির ভেতর 11টা গিট দিয়ে সেই ব্ল্যাক ম্যাজিক করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক মাস অসুস্থ ছিলেন। পরে সূরা ফালাক নাস যখন নাজিল হয় তখন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুস্থ করে দিলেন। সাহাবীদেরকে নিয়ে এক কুয়ার নিচ থেকে, চিরুনি থেকে এই গিটগুলো খুলে খুলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা আয়াত তেলাওয়াত করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুস্থ করে দিল কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিফা নসিব করলেন। তার মানে ব্ল্যাক ম্যাজিক সত্য, সিহির করে মানুষ। আপনার সফলতা, আপনার সাকসেস, এটা সবার ভাল লাগবে না, মনে রাখবেন। সবাই এটা পছন্দ করে না। আল আইনু হক, নজর কিন্তু সত্য। নজর সত্য, নজরের প্রভাব আছে, চোখের প্রভাব আছে। এজন্য কারো ভালো কিছু দেখলে মাশা আল্লাহ বলবেন, আল্লাহর দিকে ফিরিয়ে দিবেন ওটার কল্যাণ। কি বলবেন? একটা সুন্দর ফুটফুটে বাচ্চা দেখলে মাশা আল্লাহ। কারো সফলতা দেখলে, কারো ফার্মে গেলেন, বাগানে যেয়ে দেখলেন ফল মূল ভর্তি, কি বলবেন? মাশা আল্লাহ। বিসমিল্লাহ মাশা আল্লাহ বললে এটাতে আর ক্ষতি হয় না। অনেকে বলে যে বাবা মা মাশাআল্লাহ বলা লাগে না, বাবা মা আর নাকি মামা, এই তিনজন নাকি মাশাআল্লাহ না বললে কিছু, এটা ভুল কথা। বাবা মারা বলতে হয়। বাবাও তার ছেলের কোনো সাকসেস, ভালো কিছু দেখলে কি বলবে? মাশা আল্লাহ, তাবারাকাল্লাহ, অথবা বিসমিল্লাহ মাশা আল্লাহ, এটা আপনারা বলবেন। নজরের প্রভাব আছে। আপনি সিম্পলি দেখেন, এই যে আমি আপনাদের দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলছি, আমি যদি অনেকক্ষণ স্টেয়ারিং করি, কারো দিকে ভেবে তাকিয়ে থাকি, সে ভালো ফিল করবে? কেন? আমি কি তার মারছি, ধরছি, স্পর্শ করছি? কিছুই তো করলাম, শুধু আমি তার দিকে তাকিয়ে আছি। তার মানে এতেই সে অস্বস্তি ফিল করতেছে। ধরেন যে আপনি কোন একটা প্রোগ্রামে বসে আছেন, আপনার পাশে যে বসে, আপনি তার দিকে এরকম 10 মিনিট তাকায় আছেন, কোনো কথা ছাড়া শুধু তাকিয়েই রইলেন। তার কি ভাল লাগবে বলেন? সে কি কমফোর্টেবল ফিল করবে? সে ভয় পাবে, সে ভয় পাবে, অস্বস্তি ফিল। আপনি কিছুই করেন নাই, না তাকে টাচ করেছেন, না ধরেছেন, ছুঁয়েছেন, কিন্তু শুধু তাকিয়ে আছেন। দেখেন নজরের কি প্রভাব। আল্লাহ আইনু হক, নজর সত্যি। এজন্য কারো সাকসেস দেখলে আমরা সবসময় যেন মাশাআল্লাহ বলি। মাশাআল্লাহ ঠোঁটের সাথে মিলিয়ে রাখবেন। ভালো দেখলে কি বলবেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বিসমিল্লাহ মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, এটা বলবেন। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সেহের করা হয়েছিল। এজন্য এই সেহের থেকে, ব্ল্যাক ম্যাজিক থেকে, আইন মানে জেলাসি, মানুষের নজর দিয়ে যে হিংসা করে, এই জেলাসি থেকে, মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হাসাদ থেকে, মিন কুল্লি মাকরুহিন ওয়া শুরুর, এই সব ক্যালামিটি, ডিজাস্টার, এগুলো থেকে পানাহ হিসেবে আপনি এই ওয়াজিফাটা করবেন। 3 কুল, কুল আস-সালাসা, 3 কুল। আমার সাথে সাথে বলেন, কয় কুল? 3 কুল। কি কি? সূরাতুল ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। এই 3টা পড়ে ফজরের পর, মাগরিবের পর আর ঘুমোতে যাওয়ার আগে হাত দুইটাকে একসাথে করে পরে লম্বা একটা ফু দিয়ে মাথা থেকে মাসাজ করবেন সারা গায়ে। পারা যাবে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, আমি যখন কখনো অসুস্থ হয়ে যেতাম, অসুস্থ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে যখন কমপ্লেইন করি, ইয়া রাসূলুল্লাহ আমি তো অসুস্থ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই আমলটা করতে বলতেন। মানে আয়েশা, তুমি সূরাতুল ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে সারা গায়ে কি করো? ফু দাও। হ্যাঁ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজ পড়তেছেন, নামাজে তিনি সিজদারত অবস্থায়, ইন দ্য মিন টাইম লাদাগাতহুল আকরা, একটা বিচ্ছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলে কামড় দিল। বিচ্ছু, বিচ্ছুর কামড় খাইছেন? হ্যাঁ, কেমন লাগে? খুব আরাম লাগে? হ্যাঁ, খুব যন্ত্রণা হয়, অনেক যন্ত্রণা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কামড় দিল নামাজের অবস্থায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব যন্ত্রণা পেলেন, ব্যথা পেলেন। বিচ্ছুটারে লানত করলেন। সাধারণত লানত করতেন না, তিনি বলতেন লানাতুল্লাহি আলাল আকরা, এই বিচ্ছুর উপর লানাত, লা ইয়াদাউ নাবিয়ান ওয়ালা গায়রা। এই বিচ্ছু নবীও চিনে না, মানুষও চিনে না, মানে কোথায় কামড় দিতে হবে এটাও বুঝতেছে না। শুধু নবী না, সব নবীদের নবী, উনারা কামড় দিয়ে ফেলছে। তাই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা ছিল, কেয়ার করা। উনি ভর্ৎসনা করলেন, লানত করে বললেন, নবীও চিনস না, মানুষও চিনস না, কামড় দিয়ে খুব কষ্ট পাচ্ছেন তিনি। তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও গরম পানি আর লবণ নিয়ে আসো, এনে এটার মধ্যে ঢালো। তো ঢালতে আরম্ভ করলো। লবণ কিন্তু খুবই ব্যথানাশক, পেইন কিলার, ন্যাচারাল পেইন কিলার। এটার মধ্যে সোডিয়াম ক্লোরাইড আছে, তো এটা গরম করে লবণ মিশিয়ে দিলে যে কোনো ব্যথা ট্যাথা সাথে সাথে ভালো হয়ে যায়। রাসূল ইসলাম বললেন ঢালো। ঢালতেছে, রাসূল ইসলাম পড়তেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু
কুফুয়ান আহাদ বলে ফু দিচ্ছেন আর ঢালতেছে, ঢালাও শেষ, আঙ্গুলের ব্যথাও শেষ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চিকিৎসা পদ্ধতি আপনারা জানলেন, তিব্বে নাবাবী, যে সাপ বিচ্ছু কিছু দংশন করলে ওখানে কুসুম ওয়ার্ম ওয়াটার, লবণ দিয়ে ওয়ার্ম ওয়াটার করে সেখানে ঢালতে হবে। আর কোন সূরা পড়তে হবে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা পড়তে হবে। তাহলে এই সূরার ফজিলত কি জানতে পেরেছেন আপনারা? ক্লিয়ার তো না? আমি রিপিট করি কি কি ফজিলত বললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের সুন্নাতে, মাগরিবের সুন্নাতে, তাওয়াফের পরের সুন্নাতে, ভিতরের শেষ রাকাতে সূরাতুল ইখলাস পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাটাকে সুলুসুল কোরআন, 1/3 অফ দ্য কিতাব বলেছেন। কোরআনের কয় ভাগের এক ভাগ? 3 ভাগ। এবং এক সাহাবীর ঘটনা তো শুনলাম, সে সব নামাজে সূরা ইখলাস পড়তো। মুসল্লিরা কমপ্লেন করার পরেও সে পড়লো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন পড়ো? বলে যে ফিহি সিফাতুর রহমান, এই সূরায় আল্লাহর পরিচয় আছে, এই সূরাটা বড্ড ভালো লাগে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সূরার প্রতি তোমার ভালো লাগাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আরেক বর্ণনায় যে তুমি যেমনি আল্লাহর কারণে এই সূরাকে ভালোবাসো, আল্লাহও জানিয়েছেন তিনি তোমায় ভালোবাসেন। এরপর মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানির হাদিস শুনলাম, তিনি উঠতে বসতে চলতে ফিরতে সবসময় কোন সূরা পড়তেন? সূরাতুল ইখলাস। ফলে আকাশ থেকে 1,40,000 ফেরেশতা এসে দুই কাতারে 70,000 করে ওনার গায়েবানা জানাজায় অংশগ্রহণ করেছেন। এবার বলেন, এটাকে আপনারা কি ওয়াজিফা বানাবেন? হ্যাঁ, বানাবেন ডেইলি ওয়াজিফা? Make it your daily wazifa. Recite Suratul Ikhlas every day, especially in the morning and evening. তাহলে সূরার ইন্ট্রোডাক্টরি ডিসকাশন শেষ, নাজিলের প্রেক্ষাপট শেষ, ফজিলত শেষ। এবার আমরা সূরায় ঢুকে যাই। কি বলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাই, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন, ওই যে বারবার প্রশ্ন করে, বাইয়িন লানা জিনসা রাব্বিক, তোমার আল্লাহ কি দিয়ে তৈরি? আল্লাহ কি স্বর্ণের তৈরি, না রূপার তৈরি, না কাঠের তৈরি? এভাবেই লিটারালি বলতেছে, আহুয়া মিন যাহাব আও ফিদ্দা আও মিন খাশাব। মুহাম্মদ তোমার আল্লাহ কি স্বর্ণের, না রূপার, না কাঠের? আল্লাহ বলেন, নবী আপনি এটা বলেন। কুল, নবী আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছে এক। তোমরা যেরকম আল্লাহকে ভাবো, আল্লাহ আসলে ওই রকম নয়। আল্লাহর সত্তাটা আমাদের মতো নয়, সৃষ্টিগত সত্তার মতো নয়। আমরা এটাতে প্রায় ভুল করে ফেলি। অনেকে এমন এমন প্রশ্ন করি আল্লাহর সাথে, মনে হয় যেন আল্লাহ আমার একেবারে, আমরা নিজেরা যেরকম ওই রকম। কিন্তু স্রষ্টা যে সৃষ্টি জগতের অনেক ঊর্ধ্বে, এটা আমরা বুঝি না। তিনি সময়ের ঊর্ধ্বে, তিনি স্থানের ঊর্ধ্বে, তিনি কালের ঊর্ধ্বে, সবকিছুর ঊর্ধ্বে। যেমন আমাদের 3টা কাল আছে, হ্যাঁ, অতীত, তারপর বর্তমান, যেটাকে ধরা যায় না, প্রতি সেকেন্ডে, ন্যানো সেকেন্ডে এটা অতীত হয়ে যাচ্ছে। আর যেটা সামনে ঘটবে এটা কি? ফিউচার, ভবিষ্যৎ। তা আল্লাহরও কি এরকম অতীত, বর্তমান, ভবিষ্যৎ আছে? সময়টা আমাদের জন্য, উনি তো সময়ের স্রষ্টা, ওনার সাথে আপনি সময় সেট করতে পারবেন না, উনি সময়ের ঊর্ধ্বে। ফলে উনি এই ইবলিস যে আদেশ ভঙ্গ করা, আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাইসাল্লাম পৃথিবীতে আসা, নূহ, দাউদ, হুদ, সালেহ থেকে শুরু করে এই একের পর এক নবী, শেষ নবী, বর্তমান সময়, ভবিষ্যৎ, দাজ্জাল, কিয়ামত, সব তিনি অ্যাট এ গ্ল্যান্সে দেখেন, একবারে ওনার চোখের সামনে। আমাদের মতো অতীত, বর্তমান, ভবিষ্যৎ ওনার নাই। আমরা যেমনি ভাব প্রকাশের জন্য ভাষা লাগে, এই যে আমি বাংলায় কথা বলতেছি আপনারা বুঝতেছেন, হ্যাঁ, মালাইরা যারা মালাইতে কথা বলে, ইংলিশরা ইংরেজিতে কথা, চাইনিজে কথা বলে, ভাষা, উনি ভাষার স্রষ্টা, ফলে ওনার ভাষাও লাগে না। কিন্তু উনি বোঝানোর জন্য একটা ভাষা ইউজ করে আমাদের জন্য সহজ করে দিয়েছেন। একটা ভাষায় না বললে তো আমরা বুঝবো না, ফলে উনি আরবি ভাষায় কোরআনটাকে নাজিল করেছেন যাতে আমরা বুঝি। কিন্তু উনি ভাষার মুখাপেক্ষী না, ওনাকে সময়, কাল, ভাষা কোনো কিছু দিয়ে বাধা যায় না, উনি সবকিছুর ঊর্ধ্বে, সবকিছুর ঊর্ধ্বে। এবং আল্লাহ কোথায় আছেন আমরা বলি যে আরশের উপরে আছেন, সেখানে ওই এরিয়াটা হচ্ছে লা জামান লা মাকান, ওখানে সময়, তারপর কাল, এগুলো ওখানে যায় না। আল্লাহর সাথে এই প্রশ্নগুলো একেবারেই অবান্তর। ফলে আমরা যে প্রশ্নগুলো হুট করে না বোঝার কারণে করে ফেলি, যেহেতু আমাদের খুব সীমিত জ্ঞান, ফলে আমরা সৃষ্টির সাথে স্রষ্টাকে গুলিয়ে ফেলি। কিন্তু উনি কিন্তু আমাদের মতো নন। এজন্য আল্লাহ বলেন যে আমাকে জিজ্ঞেস করে যে আমি লোহার তৈরি, না স্বর্ণের তৈরি, না রূপার তৈরি, নাকি পাথরের তৈরি বা কাঠের তৈরি, তুমি বলো, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন, আমি হচ্ছি এক, একক, অদ্বিতীয়।
আরবিতে এক এক বলতে আরবিতে ওয়াহেদ শব্দ ব্যবহার করে, আহাদ ব্যবহার করা হয় না। ব্যক্তির গুণ হিসেবে কখনো আহাদ ব্যবহার করা হয় না। এটা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার জন্য ব্যবহার করা হয়, তিনি আহাদ। আহাদ কারণ ওয়াহেদ শব্দের ওয়াহেদাতুন হয়, মানে পুরুষবাচক হয়, স্ত্রীবাচক হয়, কিন্তু আহাদের আর কিছু হয় না, আহাদ আহাদি। আল্লাহ শব্দটাই এরকম, আল্লাহ শব্দটাই এরকম। যেমন ঈশ্বরের ঈশ্বরী হয়, ভগবানের ভগবতী হয়, গডের গডেস হয়। আল্লাহর এরকম স্ত্রীবাচক কিছু আছে? কিছু নাই। আল্লাহ বলেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি আল্লাহ। মুসা আলাইহিস সালামকে প্রথম যে প্রত্যাদেশ রেভেলেশন দিয়েছিলেন মুকাদ্দাসে তুয়ার পাশে, তুর পাহাড়ের পাদদেশে, ওখানে প্রথম মুসা আলাইহিস সালাম আল্লাহর সাউন্ড তখন তিনি শুনেছিলেন। এবং আল্লাহর সাউন্ডটাও আমাদের সাউন্ডের মতো নয়। যেমন আমি এদিক থেকে কথা বললে আপনি এই পাশ থেকে শুনবেন, এদিক থেকে কথা বললে, এদিক থেকে আমাকে ডাক দিলে এদিকে, তার মানে আমি দিকের সাথে সম্পৃক্ত। আল্লাহর এটা এরকম না। মুসা আলাইহিস সালাম তিনি যখন আল্লাহর কথা শুনলেন, তিনি বললেন যে একটা সাউন্ড শুনলাম, এটা চারদিক থেকে শোনা যায়, চারদিক থেকে শোনা যায়। এবং তিনি ওনার প্রেগনেন্ট স্ত্রীকে নিয়ে মাদিয়ান ক্রস করে ইজিপ্টের বর্ডারে ঢুকবেন। ইন দ্য মিন টাইম আল্লাহ তাআলা ওই সময়টাকে চুজ করেছেন যে তাকে এখন নবী বানাবো, তাকে রেভেলেশন দিব। তো তিনি দেখলেন যে ইন্নী আনাস্তু নারান, আমি ওই যে লাআল্লি আতিকুম মিনহা বিকাবাসিন আও আজিদু আলান নারি হুদা, স্ত্রীকে দাসীকে বললেন যে একটু বসো, প্রচন্ড ঠান্ডা, ওই যে আগুন দেখা যায়, মনে হয় কেউ আগুন পোহাচ্ছে, আমি একটু আগুন নিয়ে আসি মশাল দিয়ে, তোমাদের আরাম লাগবে, একটু ওয়ার্ম আপ হবে। তো আগুনের কাছে যেয়ে দেখে সামনে যত যায় আগুন তত পেছায়। এবং আগুনটা সাধারণ আগুন না, একটা গাছ থেকে আগুন বেরোচ্ছে, কিন্তু ওই গাছের পাতা জ্বলে না, ডাল জ্বলে না, কিছুই হয় না। আসলে এটা আগুন না, এটা আল্লাহর নূর। আল্লাহর নূর সেখানে ফোকাস দেওয়া হয়েছে। আল্লাহর নূরও আমাদের নূরের মতো না। নূর মানে লাইট, নূর মানে কি? লাইট। সো এই যে আমরা যে লাইট দেখি, এই লাইটের মতো না। কারণ আল্লাহর এই নূরের কাবার দেয়া হচ্ছে আবার নূরের পর্দা দিয়ে। পর্দা দেয়া হয় সাধারণত আলোকে আটকানোর জন্য, কিন্তু আল্লাহর যে পর্দা, হিজাবের কথা বলা হয়েছে, ওইটা, ওই পর্দাটাও আলো, আলোর পর্দা। আমাদের সাথে মিলালে হবে? আমরা আমরা ঘরে পর্দা টাঙাই কি থামাতে বলেন তো? আলো থামাতে। আর আল্লাহর যে হিজাব পর্দাগুলো কিসের? আলোর, নূরের। সো কশ্চিন কালেও আপনি সৃষ্টির সাথে স্রষ্টাকে মিলাবেন না। আমরা ভুল করে অনেক সময় এরকম অবান্তর প্রশ্নগুলো করি। তো আল্লাহ তখন মুসা আলাইহিস সালামকে প্রত্যাদেশ করলেন যে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি আল্লাহ। আমি কি? আল্লাহ। এই আল্লাহ নামটা আল্লাহ নিজেই রেখেছেন। আমাদের নাম রাখে আমাদের বাবা দাদা, আল্লাহর তো বাবা দাদা কেউ নাই। আল্লাহর নাম কে রেখেছে? আল্লাহ নিজেই রেখেছেন। ফা'বুদনি, আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি। তাহলে এখানে প্রথম আয়াতেই শিরকের উপর কুঠারাঘাত করা হয়েছে, শিরকি আকীদাকে লন্ডভন্ড করে দেয়া হয়েছে এবং বোঝানো হয়েছে আল্লাহ হচ্ছেন এক, অদ্বিতীয়, একক। কারণ আমরা যত ইবাদত করি এর মধ্যে যদি শিরকের স্পর্শ থাকে, আমাদের ইবাদত ভ্যানিশ হয়ে যাবে, এটার কোনো দাম নাই। লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলেন যদি শিরক করো তাহলে তোমার সব আমল বাতিল হয়ে যাবে, তোমার রোজা, নামাজ, হজ, যাকাত, জিকির কিছু থাকবে না। এজন্য শিরক যাতে কখনো আমাদের না হয়, শিরকের সাথে যেন আমাদের সম্পর্ক না থাকে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সব মাফ করেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করেন না। কি মাফ করে না? হ্যাঁ, এজন্য শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। দেখেন আমরা যখন নামাজে দাঁড়াই, আমরা তাকবীরে তাহরিমা বাঁধার পরে কি পড়ি? ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। দেখেন নামাজে দাঁড়ালে আগে ক্লিয়ার করে নিতে হয় যে আল্লাহ ওয়া মা আনা মিনাল। এই যে লক্ষ লক্ষ হাজী সাহেবরা যায় ইজহার রেদা পরে, ওখানে কি পড়ে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক। আগে হিসাব ক্লিয়ার যে আল্লাহ শিরকের সাথে ছিটেফোঁটা সম্পর্ক আমাদের নাই। আমরা একনিষ্ঠভাবে তোমার ইবাদত করি। তাহলে সূরাতুল ইখলাস বেসিক্যালি তাওহীদের একনিষ্ঠ ঘোষণার নাম, যেটার প্রথম আয়াত আল্লাহ তাআলা নবীকে বললেন যে হে নবী আপনি আমার পরিচয় দিয়ে দেন, আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ, আমি এক, একক, অদ্বিতীয়। কুল হুয়াল্লাহ, নবী আপনি বলুন তিনি হচ্ছেন আল্লাহ এবং তিনি হচ্ছেন আহাদ। আল্লাহ নামটার অনেক ভাবে কোরআনে পরিচয় দিয়েছেন। আল্লাহ আলিফ লাম লাম, আলিফ ছাড়া, লিল্লাহ দিয়ে, লাম ছাড়া, লাহু দিয়ে, আপনি যেভাবেই বলবেন সেভাবে আল্লাহর পরিচয় পাওয়া যায়। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, কোরআনের অনেক আয়াতে এসেছে।
লাম বাদ দিয়ে দিলে লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লাম বাদ দিয়ে দিলে হা দিয়ে আল্লাহর পরিচয় দিয়েছেন, হুয়া দিয়ে পরিচয় দিয়েছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। তাহলে যেভাবে আপনি পরিচয় খুঁজতে যাবেন সেখানে আল্লাহর পরিচয় পাওয়া যাবে। আল্লাহ তাআলা বলছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনিই গোপন। তিনি প্রথম মানে কি? তিনি সূচনাহীন অতীত থেকে আছেন। দেখেন আমাদের সাথে মিলে না। আমাদের অতীতের একটা সূচনা থাকে, কি বলেন, আমার জন্মের একটা স্টার্টিং পয়েন্ট আছে না, যে এখান থেকে আমার অস্তিত্ব শুরু, এত সালে আমি, এত সালে আপনি। তার মানে আমাদের একটা স্টার্টিং আছে তো নাকি? আল্লাহ স্টার্টিং কবে থেকে বলেন? কবে থেকে? যে এই সময় থেকে উনি আল্লাহ, বলেন। Nobody knows, কারণ হুয়াল আউয়াল, এই আউয়াল মানে এমন শুরু, সূচনাহীন শুরু, এমন শুরু যেটার কোনো কি নাই, সূচনা নাই। আবার সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত তিনি থাকবেন। কতদিন তার রাজত্ব, ক্ষমতা, সভরেন্টি, পাওয়ার থাকবে? কতদিন বলেন? সীমাহীন, এটার কোনো শেষ নাই। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। এবং সব কিছু ধ্বংস হবে তিনি ছাড়া। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ হবে, উনি অবিনশ্বর, শাশ্বত, চিরঞ্জীব। তাই বলে উনি আমাদের থেকে দূরে নন, খুব কাছে। আমরা ডাকলেই তিনি ডাকে সাড়া দেন। আমাদের সবকিছু তিনি দেখেন, অবজার্ভ করেন, মনিটর করেন। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমাদের এখানে একটা রগ থাকে, এই রগেরও কাছে, তার মানে খুব কাছে, খুব কাছে। আমরা তাকে না দেখলেও তিনি আমাদের দেখেন। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। কোন চোখ তাকে দেখে না, কোন দৃষ্টি তাকে আয়ত্ত করতে পারে না, কিন্তু সকল দৃষ্টিকে তিনি আয়ত্তে রাখেন। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা খুব প্রিসাইজলি 4টা আয়াত দিয়ে নিজের পরিচয় দিয়েছেন। কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন তিনি আল্লাহ, তিনি অদ্বিতীয়। বাংলারও অনেক সীমাবদ্ধতার ফলে আমাকে এক, একক এগুলো ইউজ করা লাগতেছে, কিন্তু আল্লাহর আহাদ বোঝাতে যে এক, একক, এটা যথেষ্ট না। এটা আমার লিমিটেশন, আমাদের লিমিটেশন, ভাষার লিমিটেশন। কিছু দিয়ে তো আমার অডিয়েন্সকে বা আমাদের বুঝতে হবে দ্য এসেন্স অফ গড। এজন্য আমরা বলি এক, একক, অদ্বিতীয়। অদ্বিতীয়টা খুব অনেকটাই পারফেক্ট। তাহলে তিনি হচ্ছেন আহাদ, এবং এই আহাদের লেসন দেওয়ার জন্য সব নবীরা এসেছে। সব নবীরা একই কথা বলেছেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিষ্ণু ইসা ইসলাম পর্যন্ত একই কথা বলেছেন যে ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাআকিলুন। হে আমার জনপদের লোকেরা, কি হলো তোমরা এত কিছুর ইবাদত করো, দাসত্ব করো, তোমরা ইবাদত করবে এক সত্তার, তিনি কে? মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া কোনো ইলাহ তোমাদের নেই। তাহলে এই যে ওয়াননেস অফ গড, স্রষ্টা যে একজন, এই কনসেপ্টটাকে ক্লিয়ার করবার জন্যই এত এত নবীরা পৃথিবীতে হাজির হয়েছেন। তাহলে আল্লাহর চমৎকার একটা নাম জানলাম আমরা, আহাদ। কি নাম? মজার ব্যাপার হচ্ছে এই নাম কোরআনে আর কোথাও নাই। আহাদুন শব্দ যেটা আছে এটা অন্য অর্থে, এক, এক অর্থে আর কি, কিন্তু আল্লাহর আহাদ কোরআনে শুধু এই সূরাতেই এসেছে। আল্লাহর আহাদ নামটা শুধু এই সূরাতেই এসেছে। আহাদ, আহাদ। আপনারা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা জানেন, যে উমাইয়া ইবনে খালাফ খুব পাষণ্ড মাওলা ছিল ওনার, মনিব। এমন কোন অত্যাচার নাই যে ঈমান আনার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর করা হয়নি। পিটানো, চাবুক মারা, টানা হেচড়া করা, উত্তপ্ত মরুভূমিতে। যারা হজ উমরা করতে গিয়েছেন তারা তো দেখেছেন মরুভূমির বালু, ওখানে কত গরম, চাল ছেড়ে দিলে মুড়ি হয়ে যাবে, খই হয়ে যাবে। ওই উত্তপ্ত গরম বালুতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে পেটের উপরে পাথর রেখে দেওয়া হয়েছিল। তখন তিনি আল্লাহর একত্ববাদের ঘোষণা এই শব্দটা দিয়ে করেছেন। অস্ফুট কণ্ঠে উনি বারবার বলছিলেন আহাদ, আহাদ, আহাদুন, আহাদ। তো আল্লাহ তাআলার এই নামটা, আহাদ নামটা, এই সূরা ছাড়া কোরআনের অন্য কোথাও আসেনি। তাহলে প্রথম আয়াতটা কি? কুল হুয়াল্লাহু। হে নবী তারা জিজ্ঞেস করে আমার বংশ কি, বাপ দাদা কই, কাঠের না মাটির না লোহার না সোনার, আপনি বলুন কুল হুয়াল্লাহু, তিনি এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি হচ্ছেন সামাদ। আল্লাহর আরেকটা নাম আস-সামাদ। আল্লাহুস সামাদ। সামাদ শব্দের অনেকগুলো অর্থ পাওয়া যায়। সামাদের একটা মিনিং হচ্ছে যার উপরে আর কারো কোনো স্ট্যাটাস বা মর্যাদা নাই। আরবিতে বলে মানতাহা ইলাইহি সুগদাদু ওয়া শারাফ। মর্যাদা, স্ট্যাটাস, যত শীর্ষে পিকে যেতে পারে ওইটার নাম হচ্ছে সামাদ, এর উপরে নাই। সামাদের আরেকটা অর্থ হচ্ছে যে পরনির্ভরশীল নয়, মানে তার কারোর উপর নির্ভর করা লাগে না, সে স্বয়ং সম্পূর্ণ।
আচ্ছা, পৃথিবীতে এমন কারো নাম বলেন তো যে কোনো দিন কোনো কিছুতে কোনো কাজে অন্যের মুখাপেক্ষী হওয়া লাগে নাই, সে একা একা আত্মনির্ভরশীল স্বয়ংসম্পূর্ণ, এরকম একজনের নাম বলেন। আছে? কেউ নাই। কোনো না কোনো ভাবে আপনি পাওয়ারফুল কারো কথা বলবেন, এত আরো নির্ভরশীল, এরা রাস্তা দেখায় না দিলে চলতেও পারে না, কোন দিকে যাইতে হবে এটা বলার জন্য 10 জন থাকে, এর ওয়াশরুমে নিয়ে যেতে হয় 10 জনের, এর এই সাপোর্ট ওই সাপোর্ট এই প্রোটোকল অনেক কিছু, এর লোক লাগে আরো বেশি। তার মানে সাহায্য ছাড়া চলতে পারে এমন কোন সত্তা পৃথিবীতে নাই। একটা সত্তা যার কারো কোনো সাহায্য লাগে না, যার কারোর প্রতি কোনো নির্ভরতা নাই, কারো কাছে ঠেকা নাই, গোটা বিশ্ব তার কাছে ঠেকা, তিনি কে? তার নাম সামাদ। তার নাম কি? আল্লাহুস সামাদ। অমুখাপেক্ষী, অ্যাবসলিউটলি ইন্ডিপেন্ডেন্ট। কখনো কোনো কাজে তার কারো কাছে যেতে হয় না, কারো উপর ভরসা করতে হয় না, কারো প্রতি তার কোনো ঠেকা নাই। সব গোটা দুনিয়া তার কাছে ঠেকা, তার কাছে ফরিয়াদ করে, তার দিকে ঝুঁকে পড়ে আসতে বাধ্য। ওই সত্তার নাম হচ্ছে সামাদ। সামাদ ক্লিয়ার সবার কাছে? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। ওহে মানুষেরা, তোমরা হচ্ছে ফকির। ফকির বিমানা মুফতাকির ইলাল্লাহ, মানে মুখাপেক্ষী কার দিকে? ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। কিন্তু আল্লাহ কারো প্রতি মুখাপেক্ষী নন। গনি, তিনি প্রাচুর্যশীল, হামিদ, সপ্রশংসিত। সবাই তার কাছে ফরিয়াদ করে, তিনি কারো কাছে ফরিয়াদ, সবাই তার কাছে চায়, তিনি কারো কাছে চাওয়া লাগে না, সবাই তার কাছে মুখাপেক্ষী, তিনি কারো প্রতি মুখাপেক্ষী। তার নাম সমাদ। তার নাম কি? তাহলে সমাদ ক্লিয়ার? হ্যাঁ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, তিনি নিজেও জন্ম নেন নাই। সুবহানাল্লাহ। দেখেন কত সহজ পরিচয়, তিনি কাউরে জন্ম দেনও নাই, জন্ম নেনও নাই। সুবহানাল্লাহ। আমাদের ধর্ম যে কত সুন্দর, এক আল্লাহর দিকে আমাদেরকে রেফার করা হয়েছে। অন্যান্য ধর্মের দিকে দেখেন কি আজীব কথা। খ্রিস্ট ধর্মে বলে আদম আলাইহিস সালাম পাপ করছে, ওই পাপের কারণে আমরা সবাই নাকি পাপী, জন্মাইলেই নাকি পাপী। ইসলাম বলে আমরা জন্মগ্রহণ করি মাসুম অবস্থায়, নিষ্পাপ। কিন্তু খ্রিস্টানরা কি বলে? আমরা পাপ নিয়ে জন্মাই, ফলে খোদার ছেলের দুনিয়াতে আসা লাগছে, এসে সবার পাপ নিজের কাঁধে নিয়ে শুলে চড়ছে, এরপরে খোদার সাথে যে বসে আছে। এটা হচ্ছে খ্রিস্ট ধর্মের কথা। অন্যান্য অনেক ধর্মে দেখেন ল্যাংটা বাবার কাছে যে মাথা নোয়াতে হয়, এরকম অনেক ধর্ম দেখছেন যে লোকটার চুলে জট বাঁধা, দাড়িতে জট বাঁধা, একেবারে উলঙ্গ, তার কাছে যে সবাই এরকম হাত পাতে। দেখছেন? দেখেন না আপনারা? নাকি শুধু আমি একাই দেখলাম? দেখছেন সবাই? আছে, কিন্তু আমি ধর্মের নাম বলতেছি না, কোন ধর্মকে ছোট করা যাবে না, কিন্তু এরকম আছে। তো দেখেন কি সমস্ত অদ্ভুত নিয়ম কানুন, আগুন নিয়ে ওইখানে দৌড়াইতে হয়, এই করতে হয়। কিন্তু আমাদের এক সত্তার কাছে আমরা চাই, কোনো ভায়া লাগে না, মিডিয়েটর লাগে না, মধ্যস্থতাকারী লাগে না। আল্লাহ বলে ডাকার সাথে সাথে তিনি ডাকে সাড়া দেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু, জন্ম দেনও নাই, জন্ম নেনও নাই। মুশরিকরা বলতো আল মালাইকাতু বানাতুল্লাহ, তারা বলতো ফেরেশতারা নাকি আল্লাহর মেয়ে। নাউজুবিল্লাহ। ওয়া ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলতো উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। ওয়া ক্বালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, আর খ্রিস্টানরা বলে ঈসা মাসীহ, ঈসা আলাইহিস সালাম উনি নাকি আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ। আল্লাহ সবগুলো ভ্রান্ত ধারণার কবর রচনা করেছেন এই আয়াত দিয়ে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, না না, এগুলো ভুল। ক্লিয়ার কাট শুনে রাখো, কান খাড়া করে জেনে রাখো। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেনও নাই, তিনি কারো কাছ থেকে জন্ম নেনও নাই। ইমাম আবু বকর আল বাকিল্লানি একজন বড়, অনেক বড় একজন দার্শনিক ছিলেন এবং তর্কবাগীশ ছিলেন, ইরাকের। নাম শুনেছেন কেউ? আবু বকর আল বাকিল্লানি। তো উনি কারোর সাথে তর্ক লাগলে উনি খ্রিস্ট ধর্মের কত লোককে যে শাহাদা পড়াইছেন ওনার এই যৌক্তিক আলোচনা দিয়ে, তর্ক দিয়ে। সুবহানাল্লাহ। এক খ্রিস্টান পাদ্রী ওনারে প্রশ্ন করলো, তোমরা মুসলমানরা খুব রেসিস্ট। উনি বললেন কেন? বলছে তোমরা খ্রিস্টান মেয়ে বিয়ে করতে পারো, ইহুদি মেয়ে বিয়ে করতে পারো, মুসলিম কিন্তু ইহুদি মেয়ে খ্রিস্টান মেয়ে শর্ত সাপেক্ষে, কিছু শর্ত আছে ওই আলোচনা যাচ্ছেন, শর্ত সাপেক্ষে বিয়ে করতে পারে আহলে কিতাব হলে। কিন্তু কোন খ্রিস্টানরা মুসলিম মেয়ে আমাদের মেয়েদেরকে বিয়ে করতে পারবে না, কোন ইহুদি আমাদের মেয়েকে বিয়ে করতে পারবে না। তো বলে তোমরা খুব রেসিস্ট, তোমরা আমাদের মেয়ে না, ওকে তোমাদের মেয়ে আমাদেরকে দাও না। তো তিনি বলেন তোমরা তো ইহুদি, তোমাদের
নবী হচ্ছে মুসা আলাইহিস সালাম, ওনাকে তো আমরা মানি, ওনার কথা তো কোরআনে আছে, এজন্য তোমাদের মেয়েকে বিয়ে করতে পারি। আর খ্রিস্টানদের নবী হচ্ছে ঈসা আলাইহিস সালাম, ওনাকেও মানি, ওনার মায়ের নামে বিশাল সূরাই আছে, সূরা মারিয়াম, আর ওনার ব্যাপারে হাজার শত শত আয়াত, তো এই জন্য তোমার খ্রিস্টানদের মেয়ে বিয়ে করতে পারি। তোমরা তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী এটা তোমরা মানো, মানার সাথে সাথে মুসলমান হয়ে যাবা, এরপর আমাদের মেয়েকেও তোমরা বিয়ে করতে পারবা। এভাবে উনি এমন ভাবে উত্তর দিতেন, বুহিতাল্লাযী কাফার, একেবারে লাজবাব হয়ে যেত। তো ওনার নাম যখন ছড়ালো, ইরাকের মুসলিম বাদশাহ ওনাকে কনস্টান্টিনোপলে পাঠাবেন, যেখানে রোমান এম্পায়ার। তো রোমান এম্পায়ার এরাও খুব প্রস্তুতি নিয়ে আছে যে আবু বকর আল বাকিলানিকে ডিল করা অনেক কঠিন, সে আসতেছে, তার সাথে কিভাবে কি করা যায়। তো আপনারা জানেন যে খ্রিস্ট সমাজের নিয়ম হচ্ছে রাজার দরবারে ঢুকতে গেলে কুর্নিশ করে ঢোকা লাগে। কি করে? মাথা নত করে, এরকম নিচের দিকে করে রূপুর মতো করে এরপরে ঢোকা লাগে। তো এখন তারা প্ল্যান করতেছে যে আবু বকর বাকিলানি তো জীবনে আমার কুর্নিশ করবে না, এটা তো আমার জন্য অপমান হয়ে যাবে, কি করা যায় কি করা যায়। তো রাজার এক বড় উজির সে প্ল্যান করলো, একটা কাজ করেন, রাজ দরবারে তাকে যখন ঢোকানো হবে তার জন্য একটা স্পেশাল গেট বানানো হবে, দরজাটা ফুল হবে না, হাফ হবে, অর্ধেক। তো অর্ধেক দরজা দিয়ে যখন সে ঢুকবে, সে তো বাধ্য মাথা নিচু করে ঢুকতে হবে, তাহলে রুকু হয়ে গেল, কুর্নিশ আপনাদের দেওয়া হয়ে গেল। বলে এই তো চমৎকার বুদ্ধি, ঠিক আছে একটা ছোট্ট দরজা বানাও। তো বানাইছে। উনি যখন কনস্টান্টিনোপলে পৌঁছলেন, ওনাকে নিয়ে আসালো রাজদরবার, বলতেছে এটা দিয়ে ঢুকতে হবে আমাদের, সবার ঢুকেন। তো সবাই এরকম মাথা নিচু নিচু করে ঢুকছে। উনি দেখেই বুঝছে এটা তো কৌশল করছে আমার সাথে। তো উনি মাথা নিচু করছেন, কিন্তু এমনি না, উল্টা হয়ে উনি মাথাটা পিছনে দিয়ে, বুঝতে পারছেন, উনি অ্যাবাউট টার্ন হয়ে ঢুকতে তো হবে, পিঠটারে রাজার দিকে দিয়ে, নিতম্বটাকে রাজার দিকে দিয়ে, তারপরে উনি রুকু দিছে, উল্টা রুকু। তো এক হিসেবে কুর্নিশ মানে, বরং আরো রাজাকে কি হয়েছে, ইনসাল্ট করা হয়েছে। রাজা তো রেগে মেগে আগুন, সবাই রাজা বলছে জানতাম ও এরকম কিছু একটা করবে। মানে এমন ভাবে উনি বুদ্ধি বের করে ওনার সাথে আর পারা যায়। কেন ওনার কথা আনলাম এই জন্য, সেখানে যেও উনি পুরো রাজ দরবারকে তাক লাগিয়ে দিলেন এইভাবে। উনি দেখেন যে কনস্টান্টিনোপলের রোমান এম্পায়ারের পাশে পোপ বসা, পোপ চেনেন তো, মানে তৎকালীন খ্রিস্টান সবচেয়ে বড় পাদ্রী। তিনি যে বলতেছে কাইফা হালুক ইয়া কাহানাতুল মা'বাদ ও কাইফাল আহল ও কাইফাল আওলাদ, যে বলতেছে আরে সম্মানিত পোপ আপনি কেমন আছেন, আপনার বউ কেমন আছে, আপনার সন্তান কেমন আছে। এই কথা শুনে রাজা রেগে মেগে আগুন, এই আবু বকর বাকিলানি এত বড় সাহস, তুমি জানো না উনি পোপ, পোপদের বিয়ে করা নিষেধ, তারা এত পবিত্র, তাদের স্ত্রী হয় না, তাদের সন্তান হয় না। একজন পবিত্র সত্তার সন্তান থাকে কি করে, স্ত্রী থাকে কি করে, তারা আমাদের পোপ। তা আবু বকর আল বাকিলানি বলে, আপনাদের পোপের যদি স্ত্রী থাকলে ইজ্জত চলে যায়, সন্তান থাকলে সম্মান ক্ষুণ্ণ হয়, তাহলে আপনারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান কি করে বানান, মেরিকে আল্লাহর স্ত্রী কি করে বানান। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহর সাথে আপনারা বউ সেট করতে পারেন, আল্লাহর সন্তান সাব্যস্ত করতে পারেন, কিন্তু আপনার পোপকে জিজ্ঞেস করলাম আপনার স্ত্রী কেমন আছে, আপনার বউ কেমন আছে, আপনার রেগে মেগে আগুন। এই কথা শুনে ওই ওদিকে যারা আছে সব শাহাদা পড়ে মুসলমান হয়ে গেছে। এরকম অনেক লোক ওনার বুদ্ধিমত্তা দেখে শাহাদা পড়ে পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এজন্য আল্লাহ তাআলা এই যে শিরকি আকীদার উপর কুঠারাঘাত করে তিনি বললেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম দেনও নাই, জন্ম নেনও নাই, ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এই কুফু শব্দটা আল্লাহর জন্য যে ব্যবহার হয়েছে কোরআনে আর কোথাও নাই। এক হচ্ছে আহাদ, আর এই কুফু আর কোথাও নাই। আল্লাহ বলেন ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। আল্লাহর মতো সিমিলার, নাথিং ইজ সিমিলার টু হিম, ইকুইভ্যালেন্ট টু হিম। আল্লাহর মতো সিমিলার কিছু নাই। তাহলে আল্লাহ কার মতো? আল্লাহর মতো। আল্লাহ কার মতো? আল্লাহর মতো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন লাইসা কামিসলিহি শাই, তার মতো কেউ নাই, তিনি তার মতো। তাহলে আল্লাহ কার মতো? আল্লাহর মতো। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো কেউ নাই, তিনি তার মতো। তাহলে এই চার আয়াতে আল্লাহর পরিচয় পাইছেন আপনারা? তিনি এক, অদ্বিতীয়, তিনি অমুখাপেক্ষী, কারো কাছে হাত পাততে হয় না, সব হাত পেতে থাকে তার দরবারে। তিনি জন্ম দেনও নাই, জন্ম নেনও নাই, তার মতো কেউ নাই। তো তাহলে আল্লাহর মতো কেউ নাই। আল্লাহ কার মতো? আল্লাহর মতো। তাহলে সূরাতুল ইখলাস ক্লিয়ার হয়েছে সবার? আল্লাহ নিজের পরিচয় দিলেন, তিনি এক, অদ্বিতীয়, তার কাছে চাইতে হয়। আমরা ফরিয়াদ করব কার কাছে? বিপদে আপদে, যে কোনো বিপদে ক্রাইসিসে পড়লেই কি করবেন? কার কাছে শেয়ার করবেন? নাকি ফেসবুকে শেয়ার করবেন? আমরা বিপদে পড়লে কোথায় শেয়ার দিয়ে দেই? প্রথমেই আমাদের শেয়ার দেওয়ার জায়গা কই?
কিন্তু আসলে শেয়ার করতে হবে কার কাছে? প্রথমে আল্লাহর কাছে বলুন। তিনি আপনাকে বিপদ মুক্ত করতে পারেন, তিনি আপনাকে শান্ত করতে পারেন, আপনার অস্থিরতা দূর করতে পারেন, তিনি কেবল আপনাকে সফলতা দিতে পারেন, আর কেউ পারে না। এজন্য ফরিয়াদের হাত যেন আমরা তার দরবারে উঠাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুক।